এত জ্বালাইছে। আপনার আমির হামজার ওয়াজটা শুনে দেখবেন কতদিন এই যে আপনার আয়না ঘরের মধ্যে ঢুকাইছে। এই যে আমাদের আল্লামা দেলোয়ার সাহেবকে আয়না ঘরে বিনা অপরাধে এত কষ্ট করে তার জীবনটা নষ্ট করছে। চিকিৎসার বাহানা মাইরা তাকে যে দেলোয়ার সাহেব মাইগ্রেট থেকে হাসলো আর বাড়ালো। ভাই আপনারা বলেন তো, মানুষ কেমনে থাকা যায় যে সাহেবের মতো বক্তা আর বাংলাদেশে একটা হয় না? জোরে বলেন ঠিক কিনা? যেখানে যায় সেখানে বলে হুজুর আপনি বজলুর সুরে ওয়াজ করেন। হুজুর আপনি বজলুর কে হন? আপনি বজলুর সুরে ওয়াজ কেমনে করতেছেন? আপনি কি বজলুর কে হন? আপনি ভাই হন না ভাইস্তা হন? আমি বললাম ভাই আমি বজলুর কোনো ভাই না ভাইস্তা না। আমি বজলু একদিন ওয়াজ করেছিল, ছোট্ট আমি ছিলাম তখন, আমি বজলুর সুরে ওয়াজ শুনেছি। আর সেদিন তো মনের মধ্যে আল্লাহ কাছে নিয়ে গেছি, আমি বজলুর কণ্ঠে শুয়ে একটু বক্তা হতে চাই। সুবহানাল্লাহ। এই জন্য বড় আশা করে আল্লাহকে ধরছি, কারণ বুড়ি মহিলাকে শুকরিয়া আদায় করছে কার? আরো জোরে বলেন কার? ওই বুড়ি মহিলা শুকরিয়া আল্লাহর আদায় করার কারণে ওই নৌকার মধ্যে না থাকার পর আল্লাহ তাকে জীবিত রাখছে। এবার আল্লাহ বলতেছে নবী তুমি যে বুড়ি মহিলা তুমি বলছিল তোমার হাত ধরে তাকে নৌকায় তুলবে, বুড়ি মহিলার খবর কি? এমন নবী বলতেছে আল্লাহ বুড়ি মহিলা একবারে শেষ হয়ে গেছে, আমি তো খেয়াল করিনি বুড়ি মহিলা আর দুনিয়াতে নাই। আল্লাহ বলতেন নুরে পৃথিবীর যে কিছু যা কিছু কোনো কেউ দেখে না, সব কিছু দেখে আমি আল্লাহ। সেরকম কি পৃথিবীতে আমাদের হায়াতটা বাঁচা রাখতে গিয়ে আল্লাহ ডাক বলেন নুরে ওই বুড়ির দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছি। তাহলে আমাদের বাঁচা রাখছেন কে? বাপের আগে বেটা মরতেছে না ভাই, কথা কয় না, চাচা মরে না, বেটার আগে লাঠি মরে। জোরে বলেন ঠিক কিনা ভাই? আমাদের এলাকায় একটা বুড়ি মহিলা চোখে কম দেখে ভাই, এমন অসুস্থ হয়েছে, হঠাৎ করে সবাই বলতে মরে গেলে শেষ হয়ে যায়। যখন মানুষ অসুস্থ হয় বিছনায় পড়ে সবাই বলে আল্লাহ লিয়া নিলে তো ভালো হয়। ঠিক ভাইজান, এমন অসুস্থ একটা বৃদ্ধা মহিলা পড়ছে আমাদের এলাকায় ভাইজান। এটা 1 বছর হয়ে গেল। 1 বছর আগে হঠাৎ করে মাগরিবের নামাজ পড়ে যখন বাড়ি ঢুকছি, হঠাৎ করে একজন বলতেছে ওর বাড়িতে বুড়ি মনে মনে মারা গেল। আমি খবর ইয়া দেখলাম বুড়ি মহিলা ওই বাড়িতে মারা যায়নি, বড় ওর জোয়ান একটা ছেলে মেয়ে মারা গেছে। বুড়া মহিলা যাই চলবে পারবে বিছনায় পড়ে আছে, অথচ যুবক ছেলে মারা চলে গেল। ভাই সকালবেলা আমাদের এলাকার বকেটা লোক বলতেছে যে কালকে আজরাইল আইসা ভুল করছে, লাইট ছিল না আজরাইলের কাছে, যার মা উকলি বেলা বেটা খেয়েছে। এরকম লোক আছে না নাই ভাই? শয়তান মার্কা লোক আছে না নাই? যে আজরাইল আইসা বলে লাইট মারা দেখা লাগতো, তোর মা কোনটা বেটা কোনটা। বাগান এরকম শয়তান আপনাদের যন্ত্রইলা আছে। আপনাদের 4-5 বছর আগে আপনাদের এলাকায় আমি কিন্তু কালাইডাঙ্গাতে আছি, কালাইডাঙ্গা তাফসীর শুনেছি। আপনাদের এলাকার একজন লোক শোনার পরে বলছে হুজুর ক্লিয়ার সহ একটু খেয়াল করে শুনতে হবে ভাই। আমি যে ওয়াজ করতেছিলাম যে নূরকে আল্লাহ বলতেন নূরে পৃথিবীর সব কিছুর খবর আল্লাহ। আচ্ছা বলেন তো, এখানে আমরা ওয়াজ শুনতেছি, এইটা কি আল্লাহ আমাদের দেখতেছে না ভাই? দেখতেছে না? যে যেটা দেখে না দেখে কে? কেউ যেটা জানে না জানে কে? কেউ যেটা করতে পারে না করতে পারে কে? আরো জোরে বলেন কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ চিরজীব এবং চিরস্থায়ী। পৃথিবীর সবাই মারা যাবে, আল্লাহ কি মরবে? হ্যাঁ। তার আল্লাহ যদি সবকিছুর মালিক হয় একটু খেয়াল করে শুনতে হবে। এবার আল্লাহ বলতেন ওই বুড়ির খবর কি? নবী বলতে আল্লাহ বুড়ি তো জীবিত নাই, বুড়ি তো মারা গেছে, বুড়ি তো মারা গেছে। আল্লাহ বলেন বুড়ে মিথ্যা কথা খবরে বলা যায় নাই, ধারণা করে বলা যায় নাই, তদন্ত করে দেখে কথা বলা দরকার। ঠিক কিনা? আমাদের এলাকায় এরকম অনেকে বলে কিনা যে
আলেমেরা রাজাকার, জিএমপি রাজাকার। এতদিন 15.5 বছর ধরে আলেমদেরকে মিথ্যা মামলা দিয়া হুজুররা দাড়ি থাকে রাজাকার, জিএমপি রাজাকার বলে জেলখানায় ভরা হয়েছে। এটা কি তদন্ত করে না মিথ্যা মামলায়? আচ্ছা বলেন তো, সব দাড়িওয়ালা কি খারাপ? সব হুজুররা কি খারাপ? আপনাদের এলাকায় যদি কোনো গ্রামে দেখবেন পরপর বছরে 2টা করে হুজুর বদল হয়, আপনারা বলেন তো হুজুরের দোষ না গায়ের লোকের দোষ? গায়ের লোকের দোষে কিন্তু কিন্তু হুজুর বদল হয়। যার বউ স্বামীর ভাত খায় না, কি বউয়ের দোষ না স্বামীর দোষ? এটা কথা বলেন। স্বামীর দোষ ভাই, কারণ স্বামী যদি ভেড়া মার্কা হয়, ওর বউ তো বলবে যে একবার সংসার হবে না। স্বামী যদি একটু ওস্তাদ মার্কা হয়, তাহলে বউ বলবে যে আরে এদিক ওদিক যাওয়া চলবে না। জোরে বলেন ঠিক কিনা? কারণ স্বামীর হুকুম ছাড়া বউ চলা যাবে না। কিন্তু আজ বাংলার মুসলমান আমরা বউ তুলছি উঠে ভাই, আর স্বামীরা আছে নিচে। আল্লাহ কোরআনে বলেছে রিজালুন কাওয়ামুনা আলান নিসা, পুরুষ থাকতে হবে উপরে আর নারী নামবে হলো নিচে। আমরা কি নিচে তুই না উপরে তুই? আওয়ামী লীগের ভাইরা মন খারাপ করবেন না, বিএনপির ভাইরা মন খারাপ করবেন না। কারণ হলো যে হাসিনা খালেদা ছাড়া কি আমরা প্রধানমন্ত্রী বানাই? জোরে বলে, আর হাসিনা খালেদা কি প্রধানমন্ত্রী করা যাবে? কোরআন কি হাদিস দেখাবার পারবেন? তো মাথা মারেন কেন? কিছু বললে মাথা মারেন কেন? হুজুর খালি উঠলে ওয়াজ করা লাগে, কি নিয়ে প্রধানমন্ত্রী করা লাগে? জোরে বলে।